গুড আফটারনুন সবাইকে। দেখো এখন দুপুরবেলা আমি এসেছি হচ্ছে একটু হাওড়ায়। এই পুরনো রাস্তাগুলো না আমার বড্ড বেশি চেনা, ভালো লাগে। ছোটোবেলা থেকে এখানেই বড় হয়েছি, তো তো ভালোই লাগে। বোনের বাড়িতে ও বলেছিল, কাল থেকেই বলেছিল যদি সত্যনারায়ণ আছে। আমি ভাবছিলাম ওইটুকুন 2-3 ঘন্টা টাইমের জন্য আর আসবো না। তারপরে রিমা বললো আয় না একটুখানি, তবু দেখা হবে। ভাবলাম চলেই আসি। আর কিছু জিনিসও দেওয়ার ছিল, সেগুলো ব্যাগে নিয়ে নিয়েছি। আর এই এখন যাচ্ছি বোনের বাড়ি। এই যে রাস্তাটা দেখছো, এটা আমার স্কুলের রাস্তা। ওই দেখো হাওড়া দেশবন্ধু বালিকা বিদ্যালয়, এখানেই আমি পড়াশোনা করেছি। ও বাবা, এই দুটোকে দেখ, একটা আবার গুড়ি গুড়ি হয়েছে। আমাকে যেতে দে, আমরা কিছু করবো না। যেতে দে, যেতে দে। আয় চলে মুনা। ওই মতো যে দরজাই খোলেনি, আমরা দাঁড়িয়ে আছি। এই দুটোকে দেখ, মা, এটা মা গার্ড দিচ্ছে। রিভুর মা রিভুকে গার্ড দিচ্ছে। এই যে এখানে চাঁদা চাইবেন না। মুখটা মোটা লাগছে মোনার, দেখ দেখ দেখ। কি রে গুলগুলা? 6:30 বাজে, এখন ঘুম দিচ্ছে। 6:35 বাজে। কি রে? বোনেদের পুজো হয়েছে, সত্যনারায়ণ। এই সত্যনারায়ণ পুজোতেই আসা। সাদা ভাত, এবার আমি ভাত খাবো। কলমি শাক ভাজা, এটা হচ্ছে বড়ি লাউ দিয়ে, আর এটা হচ্ছে মাছ দিয়ে কি আলু দিয়ে, তাই তো? মাছ দিয়ে আলু দিয়ে তরকারি। আর এখানে হচ্ছে আমের চাটনি। এই দিয়ে আমি এখন খাবো, খিদে পেয়েছে। তরমুজ খাচ্ছে। রিমাতে এমনি এমনি হাই করে দাও, গুব্বাই হাই করে দে। আচ্ছা, অ্যাংরি বার্ড এখন ঠিক আছে। আর এই যে আমি হাত পুরো কেঁপে যাচ্ছে। এই খাওয়া দাওয়া হলো, এক গাদা ভাত খেয়েছি, খেয়ে একটুখানি শুতে এলাম। আর বোন গেছে, রিমাতে এমনি তরমুজ খায় না, ওই জন্য বোন তরমুজেরই জুস করতে গেছে, ওটা বঞ্জির জন্য। তা এখন আমরা একটু গল্প টল্প করবো বিকেলবেলা, মানে একটু সন্ধ্যে সন্ধ্যে করে তারপর বেরোবো। হ্যাঁ, তোমাদের পরে দেখাবো। অ্যাংরি বার্ড যা খেপেছে না, এখন দৌড়াত্ম করছে। আমি বারান্দায় একটু বসে আছি। আমাদের মোমো অর্ডার করা হয়েছে, ওরা খাবে আর কি, আমিও খাবো। আমি বলেছি এখন আমার পেটে জায়গা নেই, বোনকে বলেছি একটু সিন্নি দিতে। আর অ্যাংরি বার্ড বিশাল খেপেছে। आ गया वाओ मोमो का पार्सेल। क्या क्या है? এটা বোধহয় কোল্ড ড্রিঙ্কসটা না, এটা একটা, এটা কি পেপসি? দেখা ঘুরিয়ে। হ্যাঁ, এটা একটা পেপসি দিয়েছে। এটা কি কোনো কম্বো ছিল? কি দিয়েছে আগে দাঁড়া দাঁড়া দেখা যাক। এটা হচ্ছে মোবার্গ, দুটো মোবার্গ। এটা মোমো, এটা হচ্ছে মোমো, দুটো মোমো। মোবার্গ আমি নিয়ে চল। তুই খাবি না রিমা মোবার্গ? তুই খেয়ে নে মোবার্গটা। হ্যালো, আমাকে দেওয়ার দরকার নেই। হ্যাঁ, আপনি এইমাত্র যে ডেলিভার করলেন না, আচ্ছা কোনো কুলফি ছিল না আপনার এতে? কেমন কেমন রে? আই সাবাস। আরে হাতে কালার লেগে আছে বাবা। না ওখান থেকে হাতটা ধুলি না। কুলফিও অর্ডার করা হয়েছিল, সেটা ওরা দিতে ভুলে গেছিলো, আবার কাকে দিয়ে পাঠিয়ে দিল। রিমা মানে ফোন টোন করে দেখি খোল কেমন দেখতে দেখি। আমি সেদিন দেখলাম অ্যাড করছে, বাট আমি এখন গলে গেছে নাকি না। বাও, দেখতে তো দারুণ রে। খা গুপু, খেয়ে বল কেমন। দে আমায় একটু দে। মাকে একটু দিয়ে দে আগে। চলো বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে ময়দান মেট্রো স্টেশন। এবার এখান থেকে স্প্ল্যানেড যাব, তারপর আরেকটা কাজ আছে, সেখানেও যাব। টু লেট, মানে এত রাত করে বাড়ি বোধহয় ফার্স্ট টাইম আমি এইখানে আসার পর এলাম। ঘড়িতে বাজছে 12টা বাজতে 10 মিনিট বাকি। আমি জাস্ট 5 মিনিট, মানে 10 মিনিট হলো ঢুকেছি। ঢুকে মা রিমা ওদেরকে ফোন করছিলাম। আমার জাস্ট বিধ্বস্ত অবস্থা। আর প্রথম কথা হচ্ছে এত রাস্তায় আজকে ভিড়, এত জ্যাম। আমি একটা অন্য জায়গায়, একটা অন্য কাজেও গেছিলাম, তো সব মিটিয়ে এইমাত্র ঢুকলাম। কিছু টুকটাক জিনিস কেনার ছিল, সেগুলো সব স্পেন্সার্স থেকে নিলাম। একটু খাবার দাবার নিলাম, নিয়ে এসছি। নিজেও বুঝিনি যে আজকে এতটা লেট হবে। প্লাস আমি আজকে এইদিকের বাসও পাইনি। তারপর যাই হোক একটা ভালো টোটো দাদাকে পেয়ে গেছিলাম, মানে সেটা বাচ্চা ছেলে একটা, কিন্তু খুব ভালো, মানে এত সুন্দরভাবে দিয়ে গেল। মাত্র ভাড়াও নিল 10 টাকা। ওকে আমি 20 টাকা দিলাম, ও বললো না 10 টাকাই ভাড়া। তো যাই হোক, এরকম আর সচরাচর দেখা যায় না, চট করে দেখা যায় না। তো যাই হোক, ভালোই লাগলো। জামা কানেরটা গেল গিয়ে পরে। ও
বলছি না সব কাজ একসাথে করতে গিয়ে এই অবস্থা। এবার আমি একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে আমি স্নান আর করবো কি না জানি না, বাট একটু ফ্রেশ হয়ে ইয়ে করবো, ফ্রেশ হব, ফ্রেশ হয়ে খাবো, খুব খিদে পেয়ে গেছে। নর্মালি এই কানেরটাই পরি, এগুলো যদি অনেকগুলো সেট আছে, দেখো এটাকে হাত থেকে পরলে এটা পুরো খুলে বেরিয়ে গেল। যাই, এটার অন্য সেটও আছে, অন্যটা নিয়ে নেবো। আমি এই কানেরটাই পরি, আমি এখন আর বেশি অন্য কোনো কানের পরি না, এই কানেরটাই বারবার পরি, রোজই পরি। মোবারকটা ডিমা পাঠিয়ে দিয়েছিল, এটা তো এরকমভাবেই আছে। আচ্ছা, ওখানে যেখান থেকে চা খেলাম ওখান থেকে দুটো চিজ পরাঠা নিয়েছিলাম খাবার সময়, আবার দেখাবো, এটা দুটো চিজ পরাঠা আছে। আর এখানে আছে হচ্ছে ইয়ে তোমার কি বলে চিকেন পাকোড়া, 1 প্লেট চিকেন পাকোড়া আছে, ঠিক আছে। আর স্পেন্সারে গেছিলাম, সেখান থেকে একটা শসা নিয়েছি, ব্রেড ফুরিয়ে গেছিলো, একটা ব্রেড, একটা দুধের প্যাকেট নিয়ে রাখলাম। এটা হচ্ছে তোমার পটল, আমি এগুলো আর খুলছি না। হলুদের প্যাকেটটা শেষ হয়ে এসছে, একটা হলুদের প্যাকেট। এটা হচ্ছে টমেটো, আর এটা হচ্ছে কলা। ব্যাস, এই স্পেন্সার থেকে জিনিসগুলো নিয়ে আজকে অনেকটা লেট হয়ে গেছে। চলো, ডিনার নিয়ে নিয়েছি, আজকে এইখানেই ব্লগটা শেষ করছি। আবার দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো। এটা চিজ পরাঠা হাফই নিয়েছি, বেশি খেতে পারবো না, 3টে পাকোড়া। চলো, গুড নাইট, টাটা, খুব ভালো থেকো, বাই।